প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা পণ্য ক্রয় এবং বিক্রয় এটার সাথে যে ভ্যাটের যে বিষয়টি জড়িত, তো সেই ভ্যাটের সমাধান আজকে এখানে দেখানো হবে। প্রথম যে লেনদেন 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 60,000 টাকা। যদি কখনো বলা থাকে ভ্যাট সহ পণ্য ক্রয়, তাহলে আমরা 15% ভ্যাটটা আমরা ধরে এই অঙ্কটি বা ডেবিট ক্রেডিটের সমাধান করব। ভ্যাট সহ যদি বলা থাকে তাহলে মনে করতে হবে কি এই টাকার মধ্যে আমার ভ্যাটের টাকাটি লুকায়িত, অর্থাৎ এখানে যে 60,000 টাকা ক্রয় এই কথাটি বলা আছে, বাস্তবিক অর্থে ক্রয়ের পরিমাণটা কিন্তু আরো কম। তাহলে এখন আমরা জাবেদার মাধ্যমে এই সমাধানটি করব। আগে জাবেদা জানতে হবে, সেটা হলো ক্রয় হিসাব, এখানে ডেবিট। এখানে ডেবিট ক্রেডিট করার পরে ক্রয় হিসাব ডেবিট, প্রদত্ত ভ্যাট হিসাব ডেবিট, কারণ পণ্য ক্রয় করলে কিন্তু ভ্যাটের টাকাটি প্রদান করতে হয়। তারপরে নগদান হিসাব এখানে ক্রেডিট। এখন তোমরা দেখতে পাচ্ছ যে ডেবিট ক্রেডিট কিন্তু আমাদের করা শেষ। টাকাটি যদি আমরা এখানে দেখাতে চাই, তাহলে যেহেতু এই টাকার মধ্যে ভ্যাটের টাকাটি লুকায়িত, তার মানে এই 60,000 টাকাকে আমার গুণ 15 ভাগ 115 এইভাবেই ভ্যাটটা বের করতে হবে, অথবা এই 60,000 টাকাকে গুণ 3 ভাগ 23 এই পদ্ধতিতে ভ্যাটের পরিমাণটি বা প্রদত্ত ভ্যাটটি বের করতে হবে। এখন গুণ 15 ভাগ 115 বা গুণ 3 ভাগ 23 যেটাই আমরা এখানে ব্যবহার করি না কেন, ভ্যাটের পরিমাণ কিন্তু একই আসবে। 60,000 গুণ 3 ভাগ 23, এখানে টাকাটি এসেছে 7,826.08। দশমিকের যে পরের সংখ্যা শূন্য, 5-এর অনেক কম, যার ফলে 7,826 টাকা যে মূল টাকা ওইটাই কিন্তু আমাকে রাখতে হবে। তাহলে ভ্যাটের পরিমাণ যদি প্রদত্ত ভ্যাটের পরিমাণ যদি 7,826 টাকা হয়, তাহলে ক্রয়ের পরিমাণটি কিন্তু আমার আরো কমে যাবে। তাহলে 60,000 টাকা থেকে এই 7,826 টাকা বাদ দিতে হবে। ষাট হাজার টাকা থেকে এই প্রদত্ত ভ্যাটটি বাদ দেওয়ার পরে আমার প্রকৃত ক্রয়ের পরিমাণ 52,174। আর নগদান হিসাব ক্রেডিট এখানে আমাকে 60,000 টাকাই দেখাতে হবে। এইবার দ্বিতীয় নিয়ম, পণ্য ক্রয় 60,000 টাকা এবং এর উপর 15% ভ্যাট ধার্য করা হলো। দেখো, ভ্যাট সহ ক্রয় আর ভ্যাট ধার্য করা হলো, দুইটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন বিষয়। তবে আগে এই জাবেদা, এই দ্বিতীয় লেনদেনটি জাবেদা আমাকে দেখাতে হবে। ক্রয় হিসাব ডেবিট, প্রদত্ত ভ্যাট হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, এই সমাধানের কোনো পরিবর্তন কিন্তু হবে না। শিক্ষার্থীরা, আমার কিন্তু ডেবিট ক্রেডিট বা জাবেদার ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই।
এখন পরিবর্তন হবে শুধুমাত্র এই ভ্যাটের বের করার যে পদ্ধতি। দেখো এই যে 60,000 টাকা আগে আমি এই পণ্যটি ক্রয় করলাম, ক্রয় করার পরে এই টাকার পরে নতুন করে আরো 15% ভ্যাট ধার্য করা হলো। তার মানে এই 60,000 টাকার মধ্যে কিন্তু আমার ভ্যাটের টাকা কিন্তু লুকায়িত নয়, এই প্রথম লেনদেনের মতো। এটা তাহলে ক্রয় কিন্তু আমার এখানে 60,000 টাকা ক্রয়ের ক্ষেত্রে কোনো পরিবর্তন নাই। এখন এরপরে আমাকে 15% ভ্যাট ধরতে হবে। যদি কখনো ভ্যাট ধার্য করতে বলে বা ধরতে বলে তাহলে সরাসরি আমাকে 15%ই বের করতে হবে। এখানে গুণ 3 ভাগ 23 বা গুণ 15 ভাগ 115 এই প্রক্রিয়ায় আমি কখনোই ভ্যাট ধার্য করতে পারবো না। ভ্যাট সহ যখন ক্রয় বিক্রয় বলবে তখন আমাকে এই গুণ 15 বা ভাগ 115 গুণ 3 বা ভাগ 23 এই প্রক্রিয়ায় ভ্যাটের টাকাটি বের করতে হবে। তো এখন যেহেতু ধার্য করতে বলেছে, এই 60,000 টাকা পরে 15% যদি ভ্যাটটা বের করি তাহলে ভ্যাটের পরিমাণ হলো 9,000 টাকা। তাহলে ক্রয় হলো এখানে 60,000 টাকা, ভ্যাট 15% বের করলাম 9,000 টাকা, এবং টোটাল নগদের ঘরে আমাকে ক্রেডিট দিকে দেখাতে হবে 69,000 টাকা। এবার ক্রমিক 3 15% ভ্যাট সহ পণ্য বিক্রয় 1,20,000 টাকা। এই ক্রমিক 1 ভ্যাট সহ ক্রয় এবং ক্রমিক 3 ভ্যাট সহ বিক্রয় কিন্তু আমার একই সমাধান, কারণ এই 1,20,000 টাকার মধ্যে কিন্তু এই 15% ভ্যাট কিন্তু লুকায়িত কিন্তু অবস্থায় আছে, যার ফলে এই টাকা থেকে ভ্যাটের টাকা বাদ দিলেই কিন্তু আমার প্রকৃত বিক্রয়ের পরিমাণটি বের হয়ে যাবে। তো সবার আগে আমাকে ডেবিট ক্রেডিট দেখাতে হবে, তারপরে আমরা টাকার পরিমাণটি সেখানে বসাবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমাদের জাবেদা সমাধান। এখানে নগদান হিসাব ডেবিট, বিক্রয় করলে কিন্তু ভ্যাট পাওয়া যায়, প্রাপ্ত ভ্যাট হিসাব ক্রেডিট এবং বিক্রয় হিসাব কিন্তু এখানে ক্রেডিট। যেহেতু ভ্যাট সহ এখানে বিক্রয় 1,20,000 টাকা, তাহলে এই 1,20,000 টাকার পরে আমাকে যদি ভ্যাট বের করতে হয় তাহলে আমি সরাসরি 15% বের করতে পারবো না, হয় গুণ 3 ভাগ 23 অথবা গুণ 15 ভাগ 115। তাহলে 1,20,000 টাকা গুণ 3 ভাগ এখানে 23, ভ্যাটের পরিমাণ 15,652.17, তার মানে 5-এর কম দশমিকের পরে, সুতরাং মূল সংখ্যা যা ছিল তাই থাকবে 15,652। 15,652 যদি ভ্যাটের টাকা হয় তাহলে বিক্রয়ের পরিমাণ কিন্তু আমার আরো কমে যাবে, 1,20,000 মাইনাস 15,652। তাহলে এখানে বিক্রয় হলো 1,04,348 টাকা। আমার নগদান হিসাব ডেবিট এখানে 1,20,000 টাকা, 1,20,000 টাকায় কিন্তু দেখাতে হবে। এবার ক্রমিক 4 পণ্য বিক্রয় 1,20,000 টাকা এবং 15% ভ্যাট ধরা হলো, তাহলে ক্রমিক 2 এবং ক্রমিক 4 একই কিন্তু সমাধান। সবার আগে আমি এটা জাবেদা দেখাবো। এই যে ক্রমিক 3-এর যে জাবেদা বিক্রয় সংক্রান্ত, এটারও কিন্তু একই জাবেদা।
শিক্ষার্থীরা এখানে নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত ভ্যাট হিসাব ক্রেডিট এবং বিক্রয় হিসাব কিন্তু এখানে ক্রেডিট। এখন ভ্যাট যেহেতু ধরা হলো বা ধার্য করা হলো, তাহলে আমি সরাসরি কিন্তু 1,20,000 টাকার পরে এই ভ্যাটটা ধরতে হবে। এইবার 1,20,000 টাকার মধ্যে কিন্তু এই 15% ভ্যাটটা জড়িত না বা অন্তর্ভুক্ত না। উনি 1,20,000 টাকার পণ্য বিক্রি করছেন, করার পরে ওই টাকার পরে তাকে 15% ভ্যাটটা এখানে ধরা হয়েছে, যার ফলে এখানে 1,20,000 গুণ সরাসরি 15% বের করতে হবে। সেখানে বের করার পরে ভ্যাটের পরিমাণ 18,000 টাকা। আর বিক্রয় কিন্তু এখানে 1,20,000 টাকা। এই 1,20,000 থেকে কিন্তু আমি 18,000 টাকা বিয়োগ দিতে পারবো না, কারণ এটা আগে বিক্রয় করা হলো, তারপরে ভ্যাট ধরা হলো। সুতরাং বিক্রয় কিন্তু 1,20,000 টাকাই থাকবে। এইবার প্রাপ্ত ভ্যাট 18,000 এবং বিক্রয় 1,20,000 যোগ করলে নগদান হিসাব ডেবিট এখানে টাকার পরিমাণটি হবে 1,38,000 টাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভ্যাটের এই বিষয়টি বুঝতে পেরেছো। আমাদের ক্রয় বিক্রয়ের সাথে যদি ভ্যাট জড়িত থাকে, এইভাবেই কিন্তু আমাদেরকে বের করতে হবে। তবে তোমাদেরকে যাবার আগে একটি কথা বলতে চাই যে আমার কবির হোসেন যে ফেসবুকের মূল পেজ, অবশ্যই এই পেজটি তোমরা ফলো করবে বা ফলো দিবে, এবং কবির অ্যাকাউন্টিং হোম নামে আমার আরেকটি ফেসবুক পেজ রয়েছে। তবে এই পেজে আমি আপাতত কোনো ভিডিও দিচ্ছি না, এবং কবির অ্যাকাউন্টিং হোম নামে আমার ইউটিউবে আরেকটি চ্যানেল রয়েছে, তোমরা অবশ্যই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।